হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি পৌঁছে গেছি পুরুলিয়া জেলার এক বিখ্যাত শিব মন্দির। এই শিব মন্দির খুবই জাগ্রত এবং এই শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এখানে জল ঢালতে আসে। সোমবার আজকে, ঠিক আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কত ভিড় রয়েছে, ঠিক আছে। আর এই শ্রাবণ মাসে কেমন জল ঢালাচ্ছে পুরোটাই। এখন বাজে প্রায় 6টা, সাড়ে 6টা বাজে। দুপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মেলা বসছে। আর এখন আমরা আগের দিকে যাব। এখানে বোমের প্রচণ্ড ভিড় রয়েছে। আর সব থেকে বড় কথা, এই যে রোড, এই রোডটা কিন্তু খুবই ব্যস্ত রোড, ঠিক আছে। যারা এই বেড়াদা মন্দিরে আসবে খুব সতর্কে, ঠিক আছে। প্রায় আমরা শুনে থাকি অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। তো বন্ধুরা, রোডের দুপাশেই কিন্তু খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ সারি সারি দোকান বসেছে, যেখানে মালা, ফুল, প্রসাদ বিক্রি হচ্ছে। এবং এই যে বেড়াদা শিব মন্দির, সেই শিব মন্দিরটা কিন্তু বলরামপুর রাস্তার ওপরেই অবস্থিত। আর এই বিশেষ করে শ্রাবণ মাসের দিন, যেটা সোমবার দিন, বহু ভক্তরা এখানে আসে জল ঢালার জন্য, বাবাকে জল অর্পণ করার জন্য। বিষয় হচ্ছে শ্রাবণ মাস খুব একটা পবিত্র মাস। আর এই শ্রাবণ মাসে ভক্তরা বাবার মাথায় জল ঢেলে পুণ্য কামাবার জন্য এই মন্দিরে। এই মুহূর্তে আমি বেড়াদা মন্দিরের সামনেই রয়েছে। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর মাসি কিন্তু প্রতিদিন এখানে পুজোর জিনিস বিক্রি করে। আর এই শ্রাবণ মাসে কি রকম দাম রয়েছে পুজোর সামগ্রীর, কি কি দিচ্ছে পুজোতে, সেগুলো সব জানবো একটু। বলছিলাম, পুজোর সামগ্রীর কি দাম রয়েছে? পূজার সামান হচ্ছে 50 টাকা, 80 আচ্ছা। টাকা, 90 টাকা, যেমন নিবে। আচ্ছা আচ্ছা শুধু নারকেল নিলে 30 টাকা, আচ্ছা 50 টাকা আচ্ছা। নারকেল আলাদা আলাদা রেটের আছে নাকি? রেটের আছে। আচ্ছা আচ্ছা। সাথে পুজোর সাথে কি ফুল, প্রসাদ সব কিছু দেওয়া হয়? সব কিছু দেওয়া হয়। আচ্ছা, কি কি দেন 50 টাকার পুজোতে, কি কি দেন? নারকেল, মুকুলদানা, আগরবাতি, বেলপাতা। আচ্ছা আচ্ছা। আর যদি এক্সট্রা ভাবে কেউ ফুল টুল নেয় তাহলে ওটা 80 টাকা। 80 টাকা। আচ্ছা আচ্ছা। আপনি তো এখানে প্রতিদিনই দোকান লাগান। আচ্ছা, এখন এই শ্রাবণ মাসের এই বছরের ভিড় কেমন রয়েছে? এই বছর ভিড় এত না, হ্যাঁ, হালকা। হালকা ভিড় আছে। প্রতিটা মন্দিরেই আমরা দেখছি যে এই বছর তো কিন্তু ভিড় কমেই রয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এখানেই? আমার বেড়াদা মন্দিরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভক্তদের লাইন। সবাই এই গেট দিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। এবং এই লাইনটা প্রায় অনেকটা বড় লাইন। এই যে দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু ভক্তরা রয়েছে। রাতের সময় যখন এলাম তখন কিন্তু এর থেকেও অনেক বেশি ভিড় ছিল। আর এখন মোটামুটি কম ভিড় রয়েছে। আর রাতে পুরুষের সংখ্যা বেশি ছিল। আর এখন আমরা দেখতে পাচ্ছি লাইনে মহিলার সংখ্যা বেশি রয়েছে। পুরো মাঠ জুড়েই কিন্তু একটা লাইন সিস্টেম করা আছে, যেখানে ভক্তরা এসে শান্ত শৃঙ্খলাভাবে যেন বাবার মাথায় জল ঢালতে পারে, সেই জন্য। আর বন্ধুরা, এই যে এই দিক থেকে যত ভক্তরা জল নিয়ে আসছে, সামনেই রয়েছে কুমারী নদী। আর এই সকাল সময় যত ভক্তরা সেই কুমারী নদী স্নান করেই কিন্তু এই বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে আসে। এই যে এই দিক থেকে ভক্তরা রয়েছে, আর এখানে মন্দির রয়েছে। আর এই দিকটায় কিন্তু খুব সুন্দর দোকান বসেছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, যে ঘটগুলো সাজানো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ দোকানটা। দাদা, বলছিলাম ঘট কত করে বিকছো? ঘটগুলো কত করে বিকছো? 20 টাকা করে বেশি।
20 টাকা করে ঘট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। নারকেল পুজোর সামগ্রী কত করে বিকছো? 50 টাকা। 50 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখানে মালাগুলার কি দাম রয়েছে? এটা যেমন একরকম তো নাই, আচ্ছা এটা যেমন লিয়ে তার তেমন দাম। আচ্ছা। এই যে এই এইগুলো সবুজ কালারের যে এটা 10 টাকা। এক একটা 10 টাকা পিস। হ্যাঁ 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা। উপরের এইগুলো কি দামের 20 বিকেছে? টাকা দর্জন। 20 টাকা ডজন। আচ্ছা আচ্ছা। এখন এখানে ব্রেসলেট রয়েছে সবগুলো হ্যাঁ, নাকি? 10 টাকা 20 টাকা 25 টাকা ব্রেসলেটের দাম। আচ্ছা আচ্ছা মালা 30 টাকা, সাধু মালা 30 টাকা, কঙ্কাল 50 টাকা, আচ্ছা শাক মালা 60 টাকা দর্জন। আচ্ছা। মালা বিভিন্ন ধরনের মালা রয়েছে। এই যে রুদ্রাক্ষের মালাটা রয়েছে 130 টাকা। 130 টাকা দাম। বড়টা ছোটটা হলো 150 টাকা। ছোটটা 150 টাকা। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছিলাম আপনি কি এখানে প্রতিদিন দোকান করেন নাকি এই মানে শ্রাবণ মাসের জন্য শ্রাবণ করছেন? মাসের জন্যই করি। আমার ঘর এখানে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এখানে? এখানে। আচ্ছা আচ্ছা। এখন আমরা সেই ভাইরাল মুড়ির দোকানে আছি, ঠিক আছে? তো এইখানে আমাদের ভাই রয়েছে, এখানে চপ ছাকাচ্ছে ভাই। ভাই চপ ছাকছো? হ্যাঁ চলছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন ওইখানে কি দোকান বন্ধ আছে? না, ওখানে বিজেপি পার্টি দোকানটা তাড়িয়ে দিয়েছে। বিজেপি পাঠিয়ে তাড়িয়ে দিয়েছে? না, বিজেপি পার্টি সরকার আসার পরে তাড়া হয়েছে দোকান। আচ্ছা আচ্ছা। মানে সে তো প্রতিটা জায়গায় তাড়াচ্ছে কি? দেখো ওটা গরিবের পেট মারিছে। হ্যাঁ সেটাও ঠিক। তাড়ি নিয়ে কিছু করো না, তাড়ি নিয়ে যদি কিছু বানাইতো বা কিছু করতো সেটাও একটা ব্যাপার ছিল। ব্যাপার ছিল। হ্যাঁ না এই জন্য তোমার কাছে তাড়া হইলো বলে কিছু নাই তো। ওরা না ফাঁকাই পড়ে আছে। তো ভাই ফাইনালি ওখানে হাটে যে দোকানটা ছিল সে দোকানটা কিন্তু ভেঙেছে, প্রতিটা জায়গায় ভেঙেছে। এটা কোনো না যে একটা দোকান ভেঙেছে বলে, প্রতিটা দোকানে কিন্তু টাউনও অনেক দোকান কিন্তু ভাঙা হয়েছে। কিন্তু একটা জিনিস, যে জায়গাগুলো মানে ভেঙেছে সেই জায়গাগুলোর কাজ করেনি কোনো কিছু, যেভাবে ভাঙা রয়েছে সেভাবে ভাঙা রয়েছে। ফাইনালি ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং কারা কারা এই শ্রাবণ মাসে বেড়াদা শিব মন্দিরে এসছো বিশেষ করে তারা কমেন্ট বক্সে জানিবে যে আমরা বেড়াদা শিব মন্দিরে এসেছি বলো। চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম। জয় হিন্দ।